মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবারের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোর উদ্দেশ্যে নন্দীগ্রামের বিধায়ক বলেন, সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান তিনি। বিজেপির লড়াই কোনো ধর্ম ও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, গুন্ডা ও মাফিয়াদের বিরুদ্ধে। আশা দেখুন, আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর তোর কি ভাষাই মুখ্যমন্ত্রী, কোনদিন স কোনদিন ব, যে ভাষা মুখে আনা যাবে না। এই রকম একটা মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি, তার কারণ দিলীপ দার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম, উনি আমাকে হারাতে গেছিলেন, আমি উনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি। এই মুখ্যমন্ত্রী কি বলছেন সভাতে? বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস। সত্যি কি তাই? এটাকে অন্য সম্প্রদায় বলছে না, এই মুখ্যমন্ত্রী বলছে। এই মুখ্যমন্ত্রী বলছে 3 কোটি বাঙালি হিন্দু, যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে, বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে আধার কার্ড সিজ হয়ে যাবে। সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন তিনি। পশ্চিমবঙ্গকে আরেকটা দেশ বানাতে চান। মুসলিম এলাকায় গিয়ে বলছেন সিএ হয়ে গেছে, এবারে এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্প হবে। 18টা রাজ্যে বিজেপির সরকার। একটা রাজ্যের নাম বলুন, একটা মুসলিম ভাইয়ের নাম, দাদার নাম বলুন, যাকে বিজেপি শাসিত রাজ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথজি বলুন, হেমন্ত বিশ্ব শর্মা বলুন, তারা যা করছেন গুন্ডা দমন করছেন। বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, গুন্ডাদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে। আপনাদের এখানে গলসিতে বালির কারবারিরা হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। নদীকে কেটে ফাঁক করে দিচ্ছে, কোন নদীর অস্তিত্ব নেই। এখান থেকে বাঁকুড়াতে যত দুষ্কর্ম সব এখান থেকে হচ্ছে। আর এখানকার মাফিয়ারা, যাদের লিজ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসে, তারাও গাড়ি প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহারায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে। তৃণমূল মানে আপনারা জানেন, সর্বস্তরে চুরি, দুর্নীতি,